প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন বলেছেন, পবিত্র ঈদ উল আজহা ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগে জবাবদিহিতা নিশ্চিত ও জনগণের আকাঙ্ক্ষার স্পষ্ট প্রতিফলন ঘটেছে। প্রধানমন্ত্রীর নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গতকাল একথা বলেন। মাহদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেয়াই হবে বর্তমান সরকারের অঙ্গীকার। খোরশেদ আলমের রিপোর্ট। জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম পবিত্র ঈদ উল আজহা উদযাপন শেষে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত বিভিন্ন জনসম্পৃক্ত ও গণমুখী উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন বলেন, প্রধানমন্ত্রীর 10 গণমুখী নির্দেশনায় এবারের ঈদ ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে। ঈদ উল আজহাকে কেন্দ্র করে সরকারের কার্যক্রমে 10টি গণমুখী বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছিল। নির্বিঘ্নে ঈদ যাত্রা নিশ্চিতকরণ, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনের শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতে সুস্থ ব্যবস্থাপনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা, এই 10টি অগ্রাধিকার ছিল মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান বা অন্যতম নির্দেশনা। এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নে ঈদ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও জনসম্পৃক্ত করার যে প্রচেষ্টা তারও প্রতিফলন ঘটিয়েছে। ফ্যাসিবাদী শাসন আমলের কথা তুলে ধরে মাহদি আমিন বলেন, এবারের ঈদে জনগণ উপলব্ধি করেছে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল। টানা 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসন ও জবাবদিহিতার যে অচল অবস্থা তৈরি হয়েছিল তা মুহূর্তেই বদলে ফেলা কোনো জাদুকরী মন্ত্রের পক্ষেও অসম্ভব। তবে এবারের ঈদ উল আজহায় দেশের মানুষ অন্তত একটি বিষয় স্পষ্টভাবে প্রত্যক্ষ করেছে, আর তা হলো রাষ্ট্রের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক তৎপরতা। তিনি বলেন, এবারের ঈদে যানজট ও ভোগান্তি ছিল কম এবং দেশ জুড়ে কুরবানির পশুর কোনো সংকট হয়নি। বিগত বছরগুলোতে আমরা দেখেছি রাস্তায় রাস্তায় গরুর হাট বসানোর ফলে জনদুর্ভোগ সৃষ্টি হয়, কিন্তু এবার রাস্তার বদলে খোলা জায়গায় গরুর হাট বসানোয় রাস্তায় যানজট থেকে মানুষ যথেষ্ট রেহাই পেয়েছেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন বলেন, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান সরকারের অঙ্গীকার। একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের প্রতি অঙ্গীকার রক্ষার দিন। প্রতিটি মুহূর্তই দায়িত্ব পালনের পরীক্ষা, আর প্রতিটি পদক্ষেপই জবাবদিহিতা ও সেবার প্রতিফলন। গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এই ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান জানান। হঠাৎ একটি ফটো কাট অথবা ছোট্ট একটি ভিডিও ক্লিপ যেটা আপনার নিমেষে ভাইরাল করে দেওয়া হচ্ছে, এটা কিন্তু আমরা যারা বড় বড় গণমাধ্যমগুলো আছি এটাকে ঠাস করে কপি করে না বুঝে না শুনে অনেকেই আমরা এটাকে করে দিচ্ছি। এটা করার আগে আমরা অবশ্যই যার বিপক্ষে হোক, যাকে কেন্দ্র করে হোক, তার সাথে কথা বলে সময় নিয়ে বিবেচনা করে প্রচার করা আমার মনে হয় দরকার। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস.এম. মাহফুজুর রহমান সহ প্রেস উইংয়ের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। খোরশেদ আলম, বিটিভি নিউজ।